হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কোরমা রেসিপি। রেসিপিটি করার জন্য আমার লাগছে পেঁয়াজ বাটা, টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, দুধ 1 কাপ, মাখনা, চার মগজ, আদা রসুনের পেস্ট আর 500 গ্রাম মাটন। প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে চার মগজটা দিয়ে চার মগজটা লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চার মগজটা লাল করে ভাজা হয়ে গেছে। চার মগজটা আমি তুলে নেব। এরপরে ওই শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে মাখনাগুলো দিয়ে মাখনাগুলো লাল করে ভেজে নেব। মাখনাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর আমি একটা পিতলের বড় হাঁড়ি নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ঘিয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু টক দইটা নাড়তে থাকতে হবে যাতে টক দইটা দানা দানা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টক দইটা দানা দানা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাটন। মাটনটা দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে সব কিছু আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবকিছু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কেওড়া জল। কেওড়া জল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব।
ঢাকা চাপিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। মিক্সিতে আমি মাখনা আর চার মগজটা ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা আমি এখন মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ঢাকা চাপিয়ে আরও 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। 25 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটার একটা সুন্দর কালার এসছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা চাপিয়ে আর 15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। 15 মিনিট পরে তরকারিটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাটন কোরমা রেসিপি রেডি হয়ে গেছে।